আজকে মায়ের মন্দিরে যাওয়ার আগে যে এতটা অসুবিধায় পড়তে হবে আমরা কিন্তু কেউই কল্পনা করতে পারিনি। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বেলা তখন অনেকটাই হয়ে গেছে, প্রায় ১২টার দিকে, ১২:৩০ বেজে গেছে। আমরা যাচ্ছিলাম রাজবোলাটে মায়ের মন্দিরে। সব বাচ্চাদের স্কুল ছিল, তাই স্কুল ছেড়েই যাওয়ার প্ল্যান হয়েছিল। আর আমাদের বাড়ি থেকে রাজবোলার যেতে প্রায় ১৫-২০ মিনিট টাইম লাগে, বেশি সময় একদমই লাগে না। কিন্তু জাঙ্গিপাড়ায় এসে আমরা এতটাই জ্যামে ফেঁসে গিয়েছিলাম, ১ ঘন্টার উপর আমরা দাঁড়িয়েছিলাম, তাই আসতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। তাই তাড়াহুড়ো করেই আমরা এই দোকান থেকে, আমাদের আগে থেকে কুপন কাটা ছিল তাই অসুবিধা হয়নি। পুজোটা নিয়ে মায়ের মন্দিরে তাড়াতাড়ি করে গেলাম। মনে হচ্ছিল বন্ধ হয়ে যাবে, পুজো দিতে পারবো কিনা। খুব একদম চিন্তার মধ্যে ছিলাম। যাক, ভালোভাবেই পুজো মিটেছে। তারপরে এখানে ধূপবাতিও দিয়ে আমার দিলাম। এই মায়ের মন্দিরে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে, যতবারই কথা হয় তাই চলে আসি। আর কিছু মাস আগে আমরা এসেও ছিলাম মা আর ঐশীর সাথে, তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা মায়ের মুখটা একটু দর্শন করে নাও এখান থেকেই। আর ১:৩০ থেকেই কিন্তু মায়ের ভোগ খাওয়ানো শুরু হয়ে যায়, তাই ওদিকে খাওয়ানো শুরু হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এরপর আমরা সোজা খেতে চলে যাব। আর বাচ্চাগুলোও যেহেতু সাথে রয়েছে, ওদেরও অনেক খিদে পেয়ে গেছে। দেখো এখানে বসে পড়ছি সবাই লাইন দিয়ে খেতে বসতে। আর এই মায়ের ভোগটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই যখন আমাদের যখনই ইচ্ছা হয় মায়ের প্রসাদ পেতে আমরা চলে আসি এখানে আর ভোগ খেয়ে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের বাড়ি রাজবোলাটের দিকে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর তো মায়ের ভোগ দেওয়া শুরু হয়ে গেল, আর সোনাই কিন্তু তাল মিলিয়ে আমাদের সাথে ভোগ খেতে বসেছে। ও বেশি খেতে পারেনি, অল্প একটুই খাচ্ছিল, কিন্তু নিজে হাতে করেই খাচ্ছিল। আর জানো তো, আমরা কিন্তু বাড়িতে বেশি ভাত খেতে পারি না, কিন্তু এখানে আসলে আমরা কিন্তু দুবার করে ভাত নিই। আমাদের ভীষণ ভালো লাগে এই সবজিটা দিয়ে খেতে। তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাই কিন্তু লাস্ট ব্যাচ ছিল, এরপরে কিন্তু আর খাওয়াইনি। আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আমাদের লাস্ট ব্যাচই খেতে হয়েছে। তো সবই মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা। তো এরপর আর কি, ওখানেই আরেকটু ঘোরাঘুরি করলাম। আর মায়ের এখানে পুজো হচ্ছিল, মাকে আরেকবার দর্শনও করে নিলাম। আর মায়ের কাছে জানিয়ে এলাম যেন খুব তাড়াতাড়ি আবারও তোমার কাছে আসতে পারি। তো তোমরা আরেকবার মায়ের এই সুন্দর মুখ দর্শন করে নাও। এখানে পুজো হচ্ছিল মায়ের। মন্দিরের পাশে কিন্তু অনেক ভালো ভালো শাড়ির দোকান আছে, আমাদের সেভাবে কেনা হয়ে ওঠে না। তো এবারেও সুযোগ হলো না, পরের বারে চেষ্টা করবো একটু ঘুরে দেখার চারিদিকটা আর শাড়ি কেনার। তো কোনোবারই সেরকম সুযোগ হয়ে ওঠে না। তারপর আর কি সবাই মিলে উঠে বললাম গাড়িতে, এবার চলে যাব সোজা বাড়ি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর আমাকে ফলো করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো টপিকের সাথে।